ট্রেন্ডিং এই ব্যাগের কোনাটি এতটা ভাইরাল ভিডিও যে ফুল ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখানে ফিতের জন্য আমি যে কাপড়টার ব্যবহার করছি সেটা 3.5 ইঞ্চি রয়েছে আর লম্বায় রয়েছে 15 ইঞ্চি। তো এটাকে আমি প্রথমে এভাবে ফোল্ড করে নিয়ে ধার দিয়ে প্রথমে সেলাই করে নেব। ধার দিয়ে সেলাই করা হয়ে গেলে এর সাইডেও আমি একটি সেলাই দিয়ে নেব। তো এভাবে সেলাই করে নিয়ে আমি ফিতে দুটো প্রথমে বানিয়ে নিলাম। বানিয়ে এবার ব্যাগটি বানানোর জন্য আমি এখানে কাপড় নিয়েছি 8.5 ইঞ্চি এবং লম্বায় কাপড় নিয়েছি এখানে, এটা ডবল আছে তো 12 ইঞ্চি, প্রায় 24 ইঞ্চি। তো এখানে অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু এখান থেকে 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে কেটে নিয়েছিলাম। তাহলে এখানে আমি 22 ইঞ্চি মতো কাপড় নিয়েছি। এবার নেওয়ার পরে এটা মিডিল বরাবর এভাবে দাগ দিয়ে তার দুই সাইডে এক স্কেল করে এভাবে বাদ দিয়ে দাগ দিয়ে নিলাম প্রথমে। তো এটাকে এবার এভাবে ফোল্ড করে নিয়ে আমি এভাবে ধার দিয়ে সেলাই করে নেব। এই ব্যাগটি তৈরি করা এতটাই ইজি আর সিম্পল যে যারা নতুন কাজ শিখছো তারাও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে অনায়াসে। তো এইভাবে দুপাশে সেলাই দেওয়ার পরে এটাকে আমি পাল্টি করে নেব। তো পাল্টি করে নেওয়ার পরে এখানে দেখো কত সুন্দর ভাবে কোনাটি রেডি হয়ে গেছে। তো এবার আমার এর মুখের কাছে যে সেলাইটা হবে সেটা এভাবে ফোল্ড করে নিয়ে তারপরে এখানে 1.5 ইঞ্চি বাদে বাদে যে হ্যান্ডেলগুলো বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। জয়েন্টের 1.5 ইঞ্চি বাদে কিন্তু আমি হ্যান্ডেলটা দিলাম। আবার এপাশে জয়েন্টের 1.5 ইঞ্চি বাদে 1.5 ইঞ্চি আগে কিন্তু আমি এই হ্যান্ডেলটি আবার লাগিয়ে দিলাম। দিয়ে এভাবে সেলাই করে নিয়ে আমি চলে আসবো। তো একইভাবে আমি এপাশেও কিন্তু 1.5 ইঞ্চি বাদে বাদে এই হ্যান্ডেলটি লাগিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে আমি এভাবে সেলাইটি কমপ্লিট করলাম। এবার হ্যান্ডেলে যে আমি সেলাইটা দেব তার জন্য এখানে মুখের কাছ থেকে নিয়ে এভাবে একটি জেড টাইপের সেলাই আমি এখানে দিয়ে দিলাম এইভাবে। তো এভাবে বাকি গুলোতেও আমি এই একই সেলাইটাই দিয়ে দিলাম হ্যান্ডেলে। আর এখানে পুরো ব্যাগটি কমপ্লিট হয়ে গেল। ব্যাগটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।